আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। ধর্মকে ব্যবহার না করে সোজা পথে রাজনীতি করুন জানিয়েছেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হাদি হত্যা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে 5 দিন সময় পেল সিআইডি। সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট জানিয়েছেন রেজভী। সরাইলে তারেক রহমানের জনসভা বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি। সাকসু নির্বাচনী দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, দালাল স্লোগান। ধর্মকে ব্যবহার না করে সোজা পথে রাজনীতি করুন জানিয়েছেন মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার না করে সোজা পথে রাজনীতি করেন বলে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাবে। হাই হাই, তাহলে কি কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ঈমান এনে কোনো লাভ নেই। এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে। মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি। আমাদের কতজন মা বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, এই হিসাব আমরা ভুলিনি। তিনি বলেন, অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সুযোগ হয়েছে। ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত। জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং পুরো দেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? হাদি হত্যা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে 5 দিন সময় পেল সিআইডি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি আরও 5 দিন সময় দিয়েছেন আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য থাকলেও প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি। এ সময় সিআইডির পক্ষ থেকে আদালতের কাছে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম আরও 5 দিন সময় মঞ্জুর করে আগামী 25 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে 15 জানুয়ারি একই আদালতে ডিবির দেয়া অভিযোগপত্রে চার্জশিট অসন্তুষ্ট জানিয়ে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আদালতে জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্য তাকে গুলি করে পালিয়ে যায়। সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট জানিয়েছেন রেজভী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে 1.5 বছর পেরিয়ে গেলেও দেশে নানা ধরনের সংকট প্রকট হয়ে উঠেছে। মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকারের কোনো জবাবদিহিতা নেই। মঙ্গলবার দুপুর 12টার দিকে শরীয়তপুরের
শহরের জাজিরা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের ঢিলে ঢালা অবস্থান অত্যন্ত দুঃখজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং প্রতিদিনই এর অবনতি ঘটছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা। রেজভি বলেন, বিগত দিনে যেভাবে জনগণের ভোটার অধিকার হরণ করা হয়েছে তা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে। সরাইলে তারেক রহমানের জনসভা বৃহস্পতিবার ব্যাপক প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের কুঠাপাড়া খেলার মাঠে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর এ জেলায় বিএনপির দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা হচ্ছে। বিএনপি নেতারা বলেছেন, এই জনসভা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রধান হওয়ার পর তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। এজন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং প্রায় ২ একরের খেলার মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুনাইদ আল হাবিব। শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, দালাল স্লোগান। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্রার্থী, সমর্থক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। প্রার্থীরা জানান, চেম্বার আদালতে শাকসু নির্বাচনের পক্ষে রায় না আসা পর্যন্ত বিক্ষোভ চলবে। দুপুর ১২টা ৫৭ দিকে সহ উপাচার্য মোহাম্মদ সাজিদুল করিম প্রশাসনিক ভবনের সামনে তার গাড়ি থেকে নেমে অফিসে যাচ্ছিলেন। তখন বিক্ষোভকারীরা দালাল বলে স্লোগান দেন। তিনি হাঁটতে হাঁটতে কার্যালয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হতে থাকেন। এরপর দুপুর ১২টায় তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে দালালরা হুঁশিয়ার সাবধান, দালালদের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও, মব করি শাকসু বন্ধ করা যাবে না প্রভৃতি স্লোগান